এমডি ওয়াসিম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি প্রত্যেক দিন সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন, দেখবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে, দেখেন, শাপলা ফুল দেখতে পারতেছেন। ঢাকা শহরের ভিতরে যে শাপলা ফুল পুকুরে, এরকম ঘটনা খুবই কম দেখতে পাই। সেই ভিডিওর সঙ্গে থাকবেন, সবাই দেখবেন, দেখতে থাকেন। এই পাশে দেখছেন আরেকটা পুকুর। পুকুরটা কোথায় অবস্থিত এটা আগে বলে নিচ্ছি। এটা হচ্ছে মিরপুর শহীদ বুদ্ধিজীবীর ভিতরে দুইটা পুকুর আছে। সেই পুকুরের মধ্যে একটার মধ্যে শাপলা ফুল নেই, আরেকটার মধ্যে শাপলা ফুল আছে। এখন যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে পানিটা নীল হয়ে রয়েছে। হ্যাঁ, এখন যেহেতু বর্ষার সিজন, সবসময় বৃষ্টি হচ্ছে, এজন্য এই পুকুরে সবসময় পানি লেগে থাকে। পুকুরটা অনেক বড়, আপনারা যারা আসছেন অবশ্যই চিনেন। আমি এদিকের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। বুদ্ধিজীবীর ভিতরে যে আমি ভিডিওটা করেছিলাম সকালবেলা, এজন্য জনসংখ্যা এখানে খুবই কম। এর আগে আরেকটা ভিডিও করেছিলাম বিকেলবেলা, দেখেছিলেন অনেক মানুষ ছিল। বিকেলবেলা প্রচুর লোক হয় এই জায়গায়। হ্যাঁ, এখন সকালবেলা তো এই জন্য লোক খুবই কম, নাই এগিয়ে বললেই চলে। এখানে দেখেন ঘোড়া আছে, দুইটা ঘোড়া ঘাস খাচ্ছে। এই ঘোড়াগুলা বিকালবেলা চড়া যায় টাকার বিনিময়ে। এই যে পিচ্ছিগুলা ঘোড়াগুলা দৌড়ান দিচ্ছে, দেখেন ঘোড়া দৌড়ছে, দুইটা ঘোড়া একসঙ্গে। বিকালবেলা আপনি আসলে, এই জায়গায় আসলে টাকার বিনিময়ে ঘোড়ার উপরে চড়তে পারবেন, ঘোড়া নিয়ে আপনাকে দৌড়াবে। এই যে আরেকটা পুকুর, এই পুকুরটার মধ্যে শাপলা আছে। শাপলার পাশাপাশি এখানে মাছও আছে। আমি অনেক মাছ দেখলাম, কই মাছ, তেলাপিয়া মাছ, অনেক মাছ আছে। এই মাছ এখানে ছাড়া হয়েছে বড় হওয়ার জন্য। পুকুরগুলো খুব সুন্দর দেখতে। এই চারপাশের পরিবেশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সবুজ গাছ, খুব সুন্দর দেখতে। এই যে দেখেন সম্পূর্ণ শহীদ বুদ্ধিজীবীটা আমি দেখাচ্ছি। বুদ্ধিজীবীটা আমি পুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি, কোথায় কি আছে না আছে, পুরা এই এলাকাটাই আমি দেখাচ্ছি। এই যে শাপলা ফুল দেখেন, লাল শাপলা। এই লাল শাপলা কিন্তু সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায়, নির্দিষ্ট জায়গায় হয়। খুব সুন্দর, পুকুরটা পুরোটা ভরে গেছে লাল শাপলায়। বিকেলবেলা যে প্রচুর লোক হয় এখানে দেখে, লাল শাপলা দেখে অনেক মানুষ ভিড় জমায়। দেখেন পুরা পুকুর ভর্তি লাল শাপলা। আমরা সবসময় সাধারণত কালবিলে সাদা শাপলা দেখে থাকি, লাল শাপলা দেখে থাকি না। লাল শাপলা শুধু পুকুরেই দেখা যায়। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, যদি পারেন একটু শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে রেখে দিবেন। এই যে বুদ্ধিজীবী নতুন করে সংস্কার করা হয়েছে। এর আগে ভিডিওতে দেখেছিলেন, ওই সময় সংস্কার নতুন করে সম্পূর্ণ কাজ শেষ হয় নাই। আজকে দেখেন সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। নতুন করে কাজ প্রায় শেষের দিকে, কিছু কিছু কাজ বাকি আছে সাইডে, এই কাজগুলো সেরে নিচ্ছে। এগুলো সব নতুন করে সংস্কার করা হয়ে শেষ অলরেডি, কিছু কাজ বাকি আছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্টের অপেক্ষায় সবসময় থাকি। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্য কথাই নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দিবেন। আমি প্রত্যেক দিন সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করি, যেন আপনাদের কাছে ভিডিও চলে যায় ছাড়ার সঙ্গে সঙ্গে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যারা দেশের বাহির থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে সবাই জানাবেন কমেন্ট করে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে ছেলেগুলা দেখেন খেলাধুলা করছে বিকালবেলা, একটা সুন্দর পরিবেশ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।